হ্যালো ফ্রেন্ডস, কটেজ অফ নলেজে তোমাদের অনেক অনেক স্বাগত। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কটেজ অফ নলেজ। তো তোমাদের আমি ফ্রেজাল ভার্ব করাচ্ছিলাম। আমাদের দুটো ক্লাস হয়েছে, আজকে আমাদের থার্ড ক্লাস, তাই তো? এবার হচ্ছে তোমাদের থার্ড ক্লাস। তাহলে আজকে এবার এটা একটা কথা বলি, এটা কিন্তু আমাদের আর বেশি দিন চলবে না, মানে বেশি দিন বলতে ফ্রেজাল ভার্বটা আমাদের তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। আজকে আমরা ডি দিয়ে করব। ডি দিয়ে অলরেডি সেদিন অনেকগুলো হয়ে গেছিলো। আজকে আমরা ডিটা DEFGH আমরা এই কটা আজকে করে নেব। অল্পের মধ্যেই হয়ে যাবে, কারণ তোমাদেরকে আমি বাংলা মিনিংগুলো ডান দিকে দেখো লেখা রয়েছে, তো তোমাদের বুঝতে খুব সুবিধা হবে। এরপর এই ফ্রেজাল ভার্বটা শেষ হলেই আমি ফ্রেজাল ভার্ব রিগার্ডিং প্র্যাকটিস কোশ্চেন আনবো, তখন তোমাদের কিন্তু আনসার করতে হবে, ঠিক আছে? তখন তোমাদেরকে প্র্যাকটিস কোশ্চেনগুলো দেবো, তখন তোমরা আনসারগুলো করতে পারবে। তাই আমরা আর কি টোটালটা করে নিই। আর এইগুলো সব কিন্তু সব বাছাই করা, সব কিন্তু ইম্পর্টেন্টগুলোই কিন্তু করাচ্ছি, ঠিক আছে? এই না যে, কারণ ফ্রেজাল ভার্বের লিস্ট এত বেশি, তোমরা এত করতেও পারবে না, আর কেউ এত করেও না। তার জন্য প্রিভিয়াস ইয়ারের সাথে মিশিয়ে সঙ্গে তোমাদের অনেক ইম্পর্টেন্ট, যেগুলো বিভিন্ন এক্সামে বারবার রিপিট হয়েছে, এই সবগুলো করে টোরে নিয়ে এটা কিন্তু বানানো হয়েছে। তার জন্য তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো। এই অবধি আজকে আমাদের টোটালি কমপ্লিট হয়ে যাবে। তারপর আমরা কে থেকে পরের দিন করব। তো তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে তোমরা লাইক করবে, আর অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার তো করবেই, ঠিক আছে? আর তোমাদের এরপরের যে ম্যাথস ক্লাসটা সেটা আমি নেবো আজকে। স্যারের কিছু প্রবলেমস রয়েছে, তার জন্য আজ আমি নেব। স্যার একটুখানি আউট অফ স্টেশন রয়েছে আর কি, তার জন্য। এবার দেখো, তোমাদের চলো স্টার্ট করা যায় ক্লাসটা। তো ফার্স্টে আছে আমাদের ড্রপ, ঠিক আছে? ড্রপ মানে হচ্ছে মুসাবিদা করা। ড্রপ মানে হচ্ছে মুসাবিদা করা। তারপর দেখো ড্রপ দুবার দেখো রয়েছে। ড্র মানে কি? আঁকা, তোমরা জানো তো। ড্রপ মানে সাজানো, এইভাবে মনে রাখো। ড্রপ মানে হচ্ছে সাজানো। আর আরেকটা কথা, তোমরা যারা এই চ্যানেলে নতুন এসছো তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের ডেইলি রেগুলার এখন এক্সাইজ কনস্টেবল মেইনসের যে ক্লাসগুলো হচ্ছে সব তোমরা ওগুলো অ্যাটেন্ড করো। মেইনসের ক্লাস এগুলো তোমরা জানো যে কতটা ইম্পর্টেন্ট। এটা আর কিন্তু প্রিলি নেই, আর কিন্তু এবার কিন্তু মেইনস, এবার একটুখানি লেভেলটা আপ করেই কিন্তু তোমাদের পড়তে হবে, আর সেটাই কিন্তু আমরা মেনটেন করছি, ঠিক আছে? আর হচ্ছে এই সব যা পড়াচ্ছি তোমাদের সমস্ত পরীক্ষাতেই কিন্তু, যে সমস্ত পরীক্ষা ইংলিশ আসে, WBCS তো অবশ্যই, বেঙ্গলে যত রাজস্ব করে যত পরীক্ষা রয়েছে, তারপর CHSL CGL MTS CPO যাগুলো আসে সব কিন্তু এই সব থেকেই আসে। তাই তোমরা সবাই এই ক্লাসটা করতে পারো। চলো তাহলে এরপর হচ্ছে তোমাদের হচ্ছে ড্রপ ইন। দেখো তারপর তোমাদের লেখা আছে ড্রপ ইন, মানে অল্পক্ষণের জন্য দেখা করা। মানে ধরো যারা মিট করা, মানে কি আমরা মিট করতে যাই তো, দেখা করতে যাই, তো সেটা হচ্ছে ড্রপ ইন, মানে হচ্ছে অল্পক্ষণের জন্য, খুব অল্প টাইমের জন্য দেখা করা। তারপর আছে ড্রপ অফ। তারপর আছে হচ্ছে দেখো ড্রপ অফ। ড্রপ অফ মানে হচ্ছে তোমাদের পড়ে যাওয়া। কি বললাম? ড্রপ অফ মানে পড়ে যাওয়া, ঠিক আছে? তারপর ড্রপ আউট মানে কোনো পরিকল্পনা হতে পিছু হটা। মানে ধরো তুমি কোনো ডিসিশন নিয়েছো একটা, বা তুমি কিছু একটা করবে বলে একটা আর কি ডিসিশন নিয়ে রেখেছো, তুমি সেটার থেকে আর কি তুমি মানে পেছনে হেঁটে গেলে, ঠিক আছে? তাহলে হয়ে যাচ্ছে ড্রপ আউট। দেখবে অনেকে বলে না যে স্কুল থেকে ছেলেটা ড্রপ আউট হয়ে গেছে, মানে স্কুল থেকে পালিয়ে গেছে, ঠিক আছে? স্কুল থেকে পিছু হেঁটে গেছে। তো এই ড্রপ আউট এটা এই সেন্সে ইউজ হয়। এরপর দেখো ডি দিয়ে আমাদের শেষ হয়ে গেছে। এরপর এফ দিয়ে হচ্ছে, কারণ গত দিন আমাদের ডিতে অনেক কটা করা হয়েছিল। এবার হচ্ছে তোমাদের এফ দিয়ে হবে। এফ দিয়ে দেখো রয়েছে, এফ হচ্ছে তোমাদের ফল অ্যাট। এফ হচ্ছে কি? ফল অ্যাট মানে নৈরাশ্যের ভাব দেখানো, ঠিক আছে? নৈরাশ্যের ভাব দেখানো মানে ফল অ্যাট মানে হচ্ছে নৈরাশ্যের ভাব দেখানো, মানে নিরাশা, ঠিক আছে? ফল অ্যামং মানে মধ্যে এসে পড়া। ফল অ্যামং মানে মধ্যে এসে পড়া। যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি তোমাদেরকে এখানে টিক করে দেবো, ঠিক আছে? তারপর ফল ব্যাক আপন। ফল ব্যাক আপন শেষ অবলম্বন রূপে গ্রহণ করা। মানে ধরো আমার কোনো কিছু শেষ অবলম্বন আমি ধরে রয়েছি, সেটা তার মানে আমি বলবো ফল ব্যাক আপন। তারপর আছে ফল ইন উইথ মানে একমত হওয়া। এটা কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট। ফল ইন উইথ হচ্ছে তোমাদের ইম্পর্টেন্ট, মানে একমত হওয়া, ঠিক আছে? কোনো ডিসিশনে তোমরা অনেকে একমত হলো, তখন ফল ইন উইথ হলে ওই ডিসিশনের মধ্যে তোমরা একমত হয়ে গেলে। তারপর হচ্ছে ফল ফ্রম। তারপর হচ্ছে তোমাদের ফল ফ্রম। ফল ফ্রম মানে কি? ফল ফ্রম মানে বের হওয়া। ফল ফ্রম মানে বের হওয়া। ফল অফ মানে কমে যাওয়া। এই যে ফল অফ, ফল তোমাদের এই দেখো ফল অফ, ফল অন,
ঠিক আছে। ফল আউট, এই তিনটে ইম্পর্টেন্ট। ফল অফ দেখো কি রয়েছে, কমে যাওয়া। ফল অন হচ্ছে আক্রমণ করা। ফল আউট মানে কলহ করা। ফল অফ মানে কমে যাওয়া, ফল অন মানে আক্রমণ করা, আর ফল আউট মানে কলহ করা। ঠিক আছে, কলহ মানে ঝগড়া করা, বিষাদ করা, ঝগড়া করা, এইসব ফল আউট, ঝগড়া করা। ঠিক আছে। এরপরে দেখো তোমাদের রয়েছে হচ্ছে ফল থ্রু। ফল থ্রু মানে ব্যর্থ, মানে কোনো কিছু ধরো সে কোনো কাজটা করতে ব্যর্থ হলো, সে ওখানে যেতে পারলো না, সে এটার জন্য ব্যর্থ হয়ে গেল, তাহলে ফল থ্রু হয়ে গেল। ঠিক আছে, ফল থ্রু। আমরা এটা অনেক সময় সেন্টেন্সে অনেক সময় পাস্টে ইউজ হয়, ফেল থ্রু বলে দেখবে অনেক জায়গায় থাকে। তো তাহলে ফল থ্রু মানে ব্যর্থ, তাহলে এখানে আমাদের এফটাও কিন্তু শেষ হয়ে গেল। ঠিক আছে, এফে বেশি নেই। এবার জি দিয়ে হচ্ছে বলি, জি এরগুলো হচ্ছে তোমাদের খুব বেশি ইম্পর্টেন্ট। গেট অ্যাওয়ে তোমাদের ইম্পর্টেন্ট। ঠিক আছে, গেট বাই ইম্পর্টেন্ট, এগুলো সব ইম্পর্টেন্ট। গেট অ্যাট, দেখো গেট অ্যাট করাচ্ছি। গেট অ্যাট হচ্ছে তোমাদের হাতের নাগালে পাওয়া। কি বললাম? গেট অ্যাট মানে হাতের নাগালে পাওয়া। গেট অ্যাওয়ে মানে পলায়ন করা, মানে পালিয়ে যাওয়া, গেট অ্যাওয়ে। ঠিক আছে, গেট অ্যাওয়ে মানে পালিয়ে যাওয়া। গেট বাই মানে পাশ দিয়ে যাওয়া, কোনো গলির পাশ দিয়ে গেল। ঠিক আছে, বা কোনো পুকুরের পাশ দিয়ে গেল, তাহলে গেট বাই দ্য রিভার। গেট বাই মানে হচ্ছে পাশ দিয়ে যাওয়া। এরপর দেখো রয়েছে হচ্ছে গেট ডাউন। গেট ডাউন মানে নামা। কি বললাম? গেট ডাউন মানে নামা। ডাউন মানে বলেছি সবসময় তোমাদের ফার্স্ট ভিডিও দেখবে, ডাউন মানে যেগুলো নিম্নমুখী হওয়া, ভূমিসাৎ হওয়া, যত নিচের দিকে নামবে, ফল মানে নিচের দিকে নামবে, তত হচ্ছে তোমাদের ওয়ার্ডটা ডাউন ইউজ হয়, তার মানে নামা। ঠিক আছে। এরপর দেখো তোমাদের রয়েছে গেট ইনটু। এরপর তোমাদের হচ্ছে গেট ইনটু। গেট ইনটুটা তোমাদের ইম্পর্টেন্ট। গেট ইনটু হচ্ছে তোমাদের উঠা, মানে ওঠা। ঠিক আছে, গেট ইনটু মানে ওঠা। গেট অফ মানে পালানো, গেট অফ। ঠিক আছে, গেট অফ মানেও পালানো, এগুলো ইম্পর্টেন্ট। গেট অন মানে হচ্ছে অগ্রসর হওয়া। গেট অন, জি দিয়ে ম্যাক্সিমামগুলো ইম্পর্টেন্ট। গেট অন মানে অগ্রসর হওয়া। এরপর দেখো তোমাদের আছে হচ্ছে গেট আউট। এরপর আছে কি? গেট আউট। গেট আউট মানে বাইরে যাওয়া। জানো গেট আউটটা খুব ইজি। গেট আউট দুবারই আছে, বাইরে যাওয়া বা প্রকাশিত হওয়া। দ্য বয় না, ধরো দ্য বুক ইজ গেটিং আউট। ঠিক আছে, দ্য বুক ইজ গেটিং আউট মানে বইটা প্রকাশিত হচ্ছে। ঠিক আছে, বইটা প্রকাশিত হচ্ছে। ঠিক আছে, তাহলে হয়ে গেল। কারণ এটা আমি বললাম কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বললাম, তার জন্য গেট আউট। তোমাদের যদি কোনো প্রবলেম থাকে তোমরা কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবে আমাকে, তাহলে আমি বুঝতে পারবো তোমাদের কোনো কিছু প্রবলেম হচ্ছে না। কারণ ইংলিশটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট, আর ইংলিশে তোমরা অনেকেই একটুখানি ম্যাক্সিমাম কাঁচা হও আমি জানি, কারণ ইংলিশটা একটুখানি ভালো করে তোমাদের পড়তে হবে। তার জন্য আমি তো কোনো অসুবিধা যদি হয় আমাকে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিও। ঠিক আছে, দেখো তারপর আছে হচ্ছে গেট ওভার। গেট ওভার মানে অতিক্রম করা, মানে ধরো গেট ওভার দ্য ডিজিজ মানে কোনো ডিজিজ থেকে অতিক্রম করা বা কোনো কিছুকে অতিক্রম পেরিয়ে যাওয়া, তাহলে হয়ে যাচ্ছে হচ্ছে গেট ওভার। এরপর আছে গেট থ্রু। গেট থ্রু মানে সফলতা লাভ করা। ঠিক আছে, গেট থ্রু মানে কি? সফলতা লাভ করা। জি দিয়ে যত কটা বলছি তত কটা ইম্পর্টেন্ট, গেট থ্রুটাও ইম্পর্টেন্ট। গেট আপ মানে শয্যা ত্যাগ করা। গেট আপ মানে বলে না যে জলদি জলদি গেট আপ মানে বলে না যে অনেক তাড়াতাড়ি ওঠো ওঠো ওঠো, তার মানে কি শয্যা ত্যাগ করো, তাড়াতাড়ি বিছানা ছেড়ে ওঠো, তাহলে গেট আপ বলে। ঠিক আছে, ওর জন্য গেট আপ মনে রাখবে। গেট ইন মানে হচ্ছে পৌঁছায়। গেট ইন মানে হচ্ছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট, তোমাদের শয্যা ত্যাগ করাটা ইম্পর্টেন্ট। গেট ইন মানে হচ্ছে পৌঁছায়। ঠিক আছে, এরপরে হচ্ছে একদম গিভ দিয়ে, একদম চোখ কান বুঝে মুখস্থ করে না, গিভ দিয়ে একদম। ঠিক আছে, কারণ ভীষণ মোস্ট ইম্পর্টেন্ট। গিভ অ্যাওয়ে মানে বিতরণ করা, মানে ধরো দ্য বয় হ্যাজ গিভেন অ্যাওয়ে দ্য চকলেটস, তাহলে সে চকলেটগুলো বিতরণ করেছে। ঠিক আছে, গিভ ইন হয়ে যাচ্ছে বশতা স্বীকার করা, এটাও ইম্পর্টেন্ট। গিভ ইন মানে বশতা স্বীকার করা। গিভ অফ মানে নিঃসৃত হওয়া, বেরিয়ে যাওয়া কোনো কিছু। গিভ অফ মানে নিঃসৃত হওয়া। গিভ আউট মানে প্রকাশ করা। দেখো গিভ আউট বলেছে প্রকাশ করা, গিভ আউট মানে হচ্ছে প্রকাশ করা। আউট মানে জানো বেরিয়ে যাওয়া, মানে প্রকাশ করা। এরপর ধরো চলে আসি গিভ ওভার। গিভ ওভার মানে হচ্ছে তোমাদের হস্তান্তরিত করা। গিভ ওভার মানে কি বললাম? হস্তান্তরিত করা। গিভ ওভার, আবার দেখো গিভ ওভার বন্ধ হওয়া। গিভ ওভার আর গিভ ওভার দুটোই ওভার যখন থাকবে তখন, বা গিভ ওভার মানে হচ্ছে দুটোই হয়, বন্ধ হওয়া আর হচ্ছে হস্তান্তরিত হওয়া বা করা। গিভ আপ মানে পরিত্যাগ করা। গিভ আপটাও তোমাদের হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। গিভ আপ যেটা হচ্ছে এটা তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, বলো তোমাদের এইগুলো ম্যাক্সিমাম চান্স আছে আসার। তারপর আছে গো আউট। তারপর কি বললাম? গো আউট, তো ঘুরে বেড়ানো। গো অ্যাবাউট মানে হচ্ছে ঘুরে বেড়ানো। তারপর হচ্ছে গো অ্যাওয়ে মানে প্রস্থান করা। গো অ্যাওয়ে মানে জানো কোথাও চলে যাওয়া বা কোথাও ছেড়ে বেরিয়ে যাওয়া, তো গো অ্যাওয়ে মানে চলে যাওয়া। ঠিক আছে, প্রস্থান করা। এরপর দেখো তোমাদের আছে হচ্ছে
গো আফটার, গো আফটার মানে হচ্ছে পশ্চাৎবন হওয়া। গো আফটার মানে কোনো কিছুর পেছনে দাঁড়ানো, কোথাও পেছনে যাওয়া, তাহলে গো আফটার। গো অগেনস্ট মানে বিরুদ্ধে যাচ্ছ, মানে তুমি তোমার ধরো তুমি তোমার বন্ধুর বিরুদ্ধে কথা বলছো, তার মানে তুমি তোমার বন্ধুর গো অগেনস্ট হচ্ছ, মানে গো বিরুদ্ধে যাচ্ছ। গো ব্যাক অন, হটে সরে আসা, মানে ঠিক আছে, মানে এটা হটে হবে না, এটা হঠাৎ করে সরে আসা হবে। তো গো ব্যাক অন মানে হচ্ছে হঠাৎ করে সরে আসা, গো ব্যাক অন মানে হঠাৎ করে সরে আসা, ঠিক আছে, এটা তোমরা বুঝিয়ে নেবে, বলে দিলাম আমি। আর হঠাৎ করে সরে আসা। গো বিয়ন্ড, গো বিয়ন্ড মানে হচ্ছে অতিক্রম করা। কি বললাম? গো বিয়ন্ড মানে হচ্ছে অতিক্রম করা। গো বাই মানে অনুসারে চলা, গো বাই মানে অনুসারে চলা। গো ফোর্থ বের হওয়া, গো ফোর্থ ইম্পর্টেন্ট হচ্ছে গো ফোর্থ মানে বের হওয়া, ঠিক আছে, বের হওয়া। তারপর আছে হচ্ছে গো ইন ফর, গো ইন ফর এটাও ইম্পর্টেন্ট বলতে পারো, একটু একটু ইম্পর্টেন্ট, বেশি না। গো ইন ফর হচ্ছে প্রতিযোগিতা করা, প্রতিযোগিতা করা মানে কোনো কিছু কম্পিটিশনে রয়েছে তুমি, তখন তুমি গো ইন ফর ইউজ করতে পারো ওই জায়গাটায়, কম্পিটিশনের জায়গায়, ঠিক আছে। তারপর হচ্ছে গো অফ, ছুটে যাওয়া, গো অফ মানে ছুটে যাওয়া। গো অন মানে চালিয়ে যাওয়া, গো অনটা ভীষণ ইম্পর্টেন্ট। কন্টিনিউ, এর এই সবসময় কোশ্চেনে থাকে কন্টিনিউ, ঠিক আছে, কন্টিনিউ, কোশ্চেনে এরকম থাকে কন্টিনিউ বলে লেখা, তার জন্য আমি বললাম গো অন থাকলে কন্টিনিউর জায়গায় তোমরা গো অন বসিয়ে দিতে পারো। চালিয়ে যাও যে কোনো জিনিস, মানে বলে না প্লিজ গো গো অন ইয়োর ওয়ার্ডস, তুমি তোমার কথাগুলোকে কন্টিনিউ করে যাও, ঠিক আছে, এরকম। প্লিজ গো অন ইয়োর স্পিচ, তোমরা তোমাদের স্পিচ যেটা দিচ্ছে তুমি সেটাকে কন্টিনিউ করে যাও, ঠিক আছে। গো অফ মানে বললাম আগেরটা ছুটে যাওয়া। নাও এটা হয়ে গেল আমাদের। এরপর চলে আসি গো আউট, গো আউট মানে হচ্ছে নিভে যাওয়া, গো আউটটাও তোমাদের ইম্পর্টেন্ট। গো আউট মানে নিভে যাওয়া, ঠিক আছে। গো ওভার, গো ওভার, গো থ্রু, গো থ্রু দুটোই আছে, তো নিভে, এই চারটে ইম্পর্টেন্ট। গো আউট মানে নিভে যাওয়া, গো ওভার মানে পরিবর্তন করা, ঠিক আছে, পরিবর্তন করা। গো থ্রু, গো থ্রু দুটোই, গো থ্রু মানে পড়া, সহ্য করা, গো থ্রু মানে সহ্য করা, ঠিক আছে। গো থ্রু মানে ম্যাক্সিমামটা কিন্তু এটাই আসে, গো থ্রুটা ম্যাক্সিমাম, এটা হচ্ছে সহ্য করা। তো বললাম কি, এটা বললাম গো থ্রু মানে সহ্য করা, এইটা তোমাদের ইম্পর্টেন্ট, কিন্তু এটা তোমাদের বলে দিলাম, এটা কিন্তু ইম্পর্টেন্ট, সহ্য করা। এরপর হচ্ছে দেখো বলেছে গো আপ, গো আপ বলেছে, গো আপ মানে হচ্ছে বৃদ্ধি পাওয়া, আপ মানে কি বেড়ে ওঠা, তার জন্য বৃদ্ধি পাওয়া। গো উইথ একমতে চলা, গো উইথ মানে একমতে চলা। গো উইদাউট মানে অভাবে কাটানো, অভাবে কাটানো, ঠিক আছে। গো উইদাউট মানে হচ্ছে অভাবে কাটানো, কারণ উইদাউট মানে কি ছাড়া বলতে পারো, তার জন্য অভাবে কাটানো। এরপরে আমাদের জি শেষ হয়ে গেছে, এরপর এইচ দিয়ে দেখো আমাদের শুরু হচ্ছে হ্যান্ড ডাউন, চলে আসা বা আসছে, ধরো সেই লোকটা আসছে। এগুলো ইম্পর্টেন্ট না, যেটা ইম্পর্টেন্ট সেটা আমি বলে দেবো, কিন্তু তাও একবার টোটালটা তোমাদেরকে রিডিং দিয়ে দিচ্ছি, যদি কখনো কচিত কারণে চলে আসে মাথায় এই জিনিসটা থাকবে, কারণ এই ভিডিওটা এক দুবার দেখলেই তোমাদের মনে থেকে যাবে, কারণ এইগুলো টানা মুখস্থ করা খুব টাফ, প্র্যাকটিসের মাধ্যমে এগুলো মুখস্থ করতে হবে একবার, তবে তোমাদের একবার গো থ্রু করতে হবে টোটাল ফ্রেজাল ভার্ব, না হলে পড়া অসম্পূর্ণ থেকে যায়, ঠিক আছে। শুধু প্র্যাকটিস দিয়ে সব কোশ্চেন কিন্তু কভার আপ হয় না, প্র্যাকটিসের বাইরে যখনই ফ্রেজাল ভাব চলে আসবে তখন কিন্তু তোমরা পারবে না, তার জন্য টোটাল ইম্পর্টেন্ট যে ফ্রেজাল ভাবগুলো একবার দুবার গো থ্রু করে নেবে, ভিডিওটাকে এক দুবার শুনবে, তাছাড়া কিচ্ছু করতে হবে না। দেন যখন প্র্যাকটিস কোশ্চেন করাবো সেইগুলোকে কোথায় কি ইউজ হচ্ছে, কোন ওয়ার্ডসের ইয়েতে মানে জায়গায় ইউজ হচ্ছে, সেইগুলো তোমরা একটু মনে রেখে দেবে, তাহলে তোমাদের প্র্যাকটিস ফ্রেজাল ভাব থেকে কোনো মার্কস কাটা যাবে না। সবাই এটাই করে, তাই তোমাদেরকে এটাই আমি বলছি, আর এটাই যারা ইংলিশে স্ট্রং বেশি তারা এই জিনিসটাই করে, আমিও করি, ঠিক আছে। চলো এরপর হচ্ছে হ্যান্ড ইন, এরপর হচ্ছে হ্যান্ড ইন, ঠিক আছে, মানে জমা দেওয়া, হ্যান্ড ইন, ঠিক আছে, জমা দেওয়া। হ্যান্ড ইন যেন একটা মিলিটারি এক্সারসাইজও আছে চাইনার সাথে, তাই তো, সেটা জিএসে তোমাদেরকে আমি পড়াবো। তো ইংলিশটা দেখো, হ্যান্ড ইন মানে হচ্ছে জমা দেওয়া। চলো এরপর চলে আসি, এবার তোমাদের হচ্ছে হ্যান্ড অন, হ্যান্ড অন মানে হচ্ছে সঁপে দেওয়া, মানে কোনো কিছু তুমি সঁপে দিলে, ঠিক আছে, তাকে তুমি দিয়েই দিলে আর কি, তুমি আর নেবে না, তাকে আর কি সঁপে দিলে, তাহলে হ্যান্ড অন। হ্যান্ড আউট মানে বিলি করা, হ্যান্ড অন, হ্যান্ড আউট মানে হচ্ছে বিলি করা, কোনো কিছু তুমি বিলি করছো, মানে বস্ত্র বিলি করছো, ধরো জামা কাপড় বিলি করছো বা অন্য কিছু বিলি করছো, সেটা হচ্ছে বিলি করা, হ্যান্ড আউট। তারপর হচ্ছে হ্যান্ড ওভার, হ্যান্ড ওভারটা তোমরা একটু ইম্পর্টেন্ট হচ্ছে, হ্যান্ড ওভার মানে হচ্ছে হস্তান্তর করা, কোনো কিছু হাতিয়ে নিলে তোমরা, তো তুমি ধরো হাতিয়ে নিলে, তো তাহলে হ্যান্ড ওভার করে নিলে। তারপর হচ্ছে হ্যাং আউট, হ্যাং আউট, আচ্ছা হ্যাং আউটটা তোমাদের খুব ইম্পর্টেন্ট। হ্যাং আউট, হ্যাং আউট হচ্ছে তোমাদের হবে আশেপাশে ঘুরে বেড়ানো, হ্যাং আউট করা না, বলে না যে বন্ধু বান্ধবের সাথে আমি একটু হ্যাং আউট করে আসছি আর কি, তার মানে বন্ধু বান্ধবের সাথে আমি একটু আশেপাশে ঘুরে আসছি, ঠিক আছে, হ্যাং আউট করা। হ্যাং বাই,
ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া, হ্যাং বাই, মোস্ট ইম্পর্টেন্ট, হ্যাং বাই হচ্ছে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া। হ্যাং ডাউন, আবার ডাউন, ডাউন কথাটা আসলে দেখো নিচু করা, ডাউন মানে কোনো কিছু নেগেটিভ সেন্সে হবে, তো ডাউন মানে নিচু করা, ঠিক আছে। হ্যাং ফর, আবার হ্যাং বাই আর হ্যাং তোমাদের ফর, হ্যাং বাই আর হ্যাং ফর সব কিছু তোমাদের ফাঁসি দেওয়া হবে, ঠিক আছে, ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া বা ফাঁসি দেওয়া। তারপর হচ্ছে হ্যাং অন, দেখো হ্যাং অন, হ্যাং অন মানে কি নির্ভর করা, হ্যাং অন মানে কি নির্ভর করা, ঠিক আছে। হ্যাং আপ মানে ঝোলানো, হ্যাং আপ মানে বলে না যে হ্যাং আপ করা, ঝোলানো। তারপর আরেকটা সেন্সে ইউজ হয়, সেটা হচ্ছে কি দেরি করানো, মানে ধরো তোমার কোনো বন্ধু বাস স্টপে দাঁড় করে রেখে দিল, তোমাকে দেরি করালো, তার মানে সে হ্যাং আপ করালো, তোমাকে দেরি করিয়ে দিল, ঠিক আছে, তোমার দেরি করে দিল, বা তোমার জন্য ওয়েট করতে করতে তোমার দেরি হয়ে গেল, বা তুমি দেরি করছো, তাহলে সেটা হয়ে যাবে হ্যাং আপ করছো। তাহলে হ্যাং আপ মানে ঝোলানোও হলো, সঙ্গে দেরি করানোও হলো। তারপর হোল্ড ব্যাক, এবার চলে আসে হোল্ড দিয়ে যত কটা আছে। হোল্ড ব্যাক, দেখো হোল্ড ব্যাকটা তোমাদের ইম্পর্টেন্ট, হোল্ড ব্যাক, হোল্ড ইন, ঠিক আছে, এইগুলো সব ইম্পর্টেন্ট। হোল্ড ব্যাক হচ্ছে গোপন রাখা, হোল্ড ইন মানে হচ্ছে সংযত রাখা। হোল্ড ব্যাক কি গোপন, তুমি কোনো কিছু গোপন রাখছো, তোমার কারোকে কিছু বলবে না, তাহলে হোল্ড ব্যাক করছো, ঠিক আছে, পেছনে সরে আসছো, ব্যাক করছো, এইভাবে মনে রাখো, তার জন্য তোমাদেরকে এইভাবে আমি বোঝাচ্ছি। হোল্ড ইন সংযত রাখা, ঠিক আছে, সংযত, সবার থেকে একটুখানি বাঁচিয়ে ঠিকঠাক করে রাখা, সংযত রাখা। হোল্ড অফ মানে দূরে সরিয়ে রাখা, অফ, হোল্ড অফ মানে দূরে সরিয়ে রাখা। এরপর আছে হোল্ড অন, হোল্ড অনটাও তোমাদের খুব ইম্পর্টেন্ট। হোল্ড অন, হোল্ড অন, হোল্ড অন মানে হচ্ছে অনুষ্ঠিত হওয়া, কোনো কিছু অনুষ্ঠান তোমাদের বাড়িতে অনুষ্ঠিত হলো মানে হোল্ড অন হলো, কালী পুজো অনুষ্ঠিত হলো, কালী পুজো হোল্ড অন হলো। হোল্ড আউট মানে বাড়িয়ে দেওয়া বা প্রতিশ্রুতি দেওয়া, বাড়িয়ে দেওয়া কিংবা প্রতিশ্রুতি দেওয়া। হোল্ড ওভার মানে স্থগিত রাখা, হোল্ড ওভার হোল্ড আপ দুটো ইম্পর্টেন্ট। হোল্ড ওভার মানে হচ্ছে স্থগিত রাখা, কোনো কিছু ডিসিশন তুমি স্টপ করে রাখলে, স্থগিত করে রাখলে, যেরকম চাকরির পরীক্ষাগুলো এখন কি আছে, মানে এখন তো করোনা চলছে, তার মানে চাকরি পরীক্ষাগুলো এখন হোল্ড ওভার রয়েছে, স্থগিত রাখা রয়েছে, ঠিক আছে, এখন হচ্ছে না। তো হোল্ড আপ, হোল্ড আপ মানে দেরি করা, হোল্ড আপ মানে কি বললাম, দেরি করা, দেরি করা, ঠিক আছে। আচ্ছা এরপর দেখো তোমাদের রয়েছে হচ্ছে, আচ্ছা এটা তোমাদের শেষ হয়েছে কিপ দিয়ে, এখান থেকে একটাই জাস্ট আছে, পরে তোমাদের নিচে আছে কিপ দিয়ে অনেক কিছু। কিপ্যাডটা সামনে দিন, মানে কে দিয়ে তোমাদের সামনে দিন, কে থেকে স্টার্ট হবে আর কি। কিপ্যাড একটা পড়ে নাও, লাগিয়ে থাকা, কিপ অ্যাট, সব কিপ দিয়ে এরপর যাবে, কিপ অ্যাট মানে হচ্ছে লাগিয়ে থাকা, ঠিক আছে, এখানে একটাই ছিল তাই আমি পড়িয়ে দিলাম। তাহলে চলো, এই ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট তো করবেই, ঠিক আছে। আর তোমরা যারা নতুন এসছো এই চ্যানেলে, অবশ্যই এটা মেইনসের জন্য কিন্তু প্রিপারেশন হচ্ছে, তোমরা যারা করছো এনটিপিসি গ্রুপ ডি যাই প্রিপারেশন করছো, যদিও বা ইংলিশ রেলওয়েতে আসে না, কিন্তু তোমাদের এসএসসি তোমরা যারা দিচ্ছ সেটাতে কিন্তু ইংলিশ আসে, ঠিক আছে, তোমার খুব ভালো করে যেন ভালো লেভেলের আসে, তো তাই তোমাদেরকে তখন টোটালটাই করতে হবে কিন্তু ফ্রেজাল ভাব, তাই মেইনসের জন্য একটু ডিটেলসেই করতে হয়, তাই তোমাদের করা চাই, প্রিলি হলে এত ডিটেলসে করার প্রয়োজন হয় না। তোমরা যারা নতুন এসছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবে, আর তাহলে টাইম টাইম নোটিফিকেশান তোমরা সবসময় পাবে, ঠিক আছে। সবাই ঘরে ভালো থেকো, সুস্থ থেকো, ঠিক মতো খাওয়া দাওয়া করো, আর টাইম মতো পড়াশুনো করো। চাকরি পেতে গেলে কিন্তু ডেডিকেটলি পড়তে হবে, এটা কিন্তু মাস্ট, কারণ আজ নয় কাল নয় পরশু নয়, এরকম করলে কিন্তু চাকরি হবে না। চাকরি পেতে গেলে কষ্ট করতে হবে, পড়তে হবে, ঠিক আছে। আর তোমরা জানি পারবে, যারা এখান থেকে তোমরা প্রিপারেশন নিচ্ছ তারা পারবে, কারণ আমরাও রেগুলার তোমাদেরকে পড়াচ্ছি, তোমাদেরও রেগুলার পড়তে হবে। আর তোমাদের যত কোয়ারিজ যা আছে আমাদেরকে কমেন্টে জানাতে পারো, বা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, টেলিগ্রাম গ্রুপ রয়েছে, ফেসবুক পেজ গ্রুপ সবই রয়েছে, তোমরা ডিসক্রিপশন বক্সে সব কিছু পেয়ে যাবে, ওখান থেকে সব কিছু দেখে নেবে। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। বন্ধুদের মধ্যে তোমাদের প্রচুর বন্ধুরা অনেক প্রিপারেশন নিচ্ছে, সবাই নিচ্ছে, যারা তোমাদের মধ্যে এজের রয়েছে তাদের মধ্যে তোমরা শেয়ার করে দেবে, যে কোনো গ্রুপে গিয়ে তোমরা শেয়ার করে দাও, ঠিক আছে। চলো তাহলে আজকের জন্য টাটা, তোমরা সবাই ভালো থেকো, বাই।